الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل على مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده أجمعين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك والشاهدين والشاكرين والحمد لله رب العالمين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله. سلموا يا قوما
على صدق الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد सूरज ने दिया अपने शुआ कोये पैगाम सूरज ने दिया अपने शुआ कोये पैगाम दुनिया ही अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीजों को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया की तलब दुनिया में हो दुनिया की तलब गार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो अल्हम्दुलिल्लाह भाई আপনি আগে সামনে আসেন সামনে আসেন যত সামনে বসবেন এত সওয়াব আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করিয়া গেছেন যে এমন একটা সময় আসবে যে সময়ে আগুনের আংরা রাখা হাতে আগুনের আংরা রাখা সহজ হবে তার থেকে বেশি কঠিন হবে ঈমান রাখা মানুষ সকালবেলা ঘর থেকে বাইর হবে ঈমান নিয়ে সন্ধ্যার সময় ফিরবে বেঈমান হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করিয়া গেছেন সেটা সত্য হবে বিন্দু পরিমাণও সন্দেহের কোনো অবকাশ নেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন নিজ থেকে কোনো কিছু বলতেন না নিজে বানিয়ে কোনো কিছু বলতেন না নিজের স্বার্থের জন্য কোনো কিছু বলতেন না তিনি যা বলতেন সব ওহীর মাধ্যমে বলতেন সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কথা আসতো সেই কথা মানুষকে জানিয়ে দিতেন সেই সময় এখন থেকে আমাদের জামানা যেমন কেমন একটা ফিতনা ফাসাদের জামানা আল্লাহ রাব্বুল আলামিন এই সময় সমাজের অগণিত মানুষ থেকে আমাকে এবং আপনাদেরকে যাচাই বাছাই করে আজান হওয়ার আগে আলহামদুলিল্লাহ আজান হওয়ার আগে আজকে শুক্রবার সেটাকে গুরুত্ব মনে করে এটাকে ফজিলত মনে করে
এটাকে ফজিলত মনে করে, গুরুত্ব মনে করে, সওয়াবের কাজ মনে করে, অন্য অন্য দিনের থেকে এই দিনটাকে শ্রেষ্ঠত্ব মনে করে আজানের আগে আমি দেখছি যে অনেক ভাই মসজিদে এসে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এদেরকে হায়াত দারাজ করুন, নেক হায়াত দারাজ করুন, হায়াতের মধ্যে বরকত দান করুন, কামাই রোজগারের মধ্যে বরকত দান করুন, পেরেশানিকে দূর করে দিন। এটা হলো একটা ইমানের জোশ, ইমানের শক্তি, ইমানের মজা, যে আল্লাহ তাআলার কোন কাজের দিকে মুমিন বান্দাকে যখন ধাবিত হয় তখন বুঝতে হবে তার ইমানের মধ্যে মজা আছে, তার ইমানের মধ্যে নূর আছে, তার ইমানের ভিতরে শক্তি আছে। প্যারা হাজিরিন, বান্দা যখন শুধু নামাজ পড়ার উদ্দেশ্যে, বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন এই হাদিস, যে বান্দা যখন শুধু নামাজ পড়ার উদ্দেশ্যেই ওযু করে, বান্দা উত্তম রূপে ওযু করে যখন নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা হয়, ঘর থেকে, বাড়ি থেকে রওনা হয় মসজিদের দিকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ওযু করা থেকে নিয়ে মসজিদে আসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রতি কদমে কদমে তার একটি করে গুনাহ মাফ করিয়া দেন, আর একটি করে নেক বুলন্দ করিয়া দেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো নিয়মে নেই, দুনিয়ার কোনো নিজামে নেই যে কোনো মানুষ কাজ করার আগেই মজুরদারকে মজুরি দিয়ে দেয়, তাহলে ওটাকে বলে পাগল। আমাদের দুনিয়ার নিজামে বলবে এটা পাগল, কাজ করছে না আগে টাকা দিচ্ছে। বাড়ি থেকে যখন দিন মজুর কামলা বের হয়, আগের দিন যখন মালিকের কথা বলে, ভাই আমার অমুক জায়গা অমুক একটা ক্ষেত আছে, এটা বন জঙ্গল সাফ করতে হবে, এত টাকা দিব তোমাকে, তুমি কালকে চলে আসো। যখন ব্যক্তি রাজি হয়, ওই মালিকে কি ওই ফজর থেকেই ওই ব্যক্তিকে টাকা দিতে শুরু করে। ফজর থেকে কি যখন বাড়ি থেকে বের হয় তখন থেকে কি টাকা দিতে শুরু করে? টাকা দিতে শুরু করে না, তার টাকা দেয় তখন যখন সে মালিকের কাজ সম্পূর্ণ করে, যখন টাইম শেষ হয় সন্ধ্যার দিকে, তখন মালিকে তার দিন মজুর হাতে বুঝিয়ে দেয়, এর আগে নয়। কিন্তু আল্লাহ তাআলার নিজাম এর বিপরীত। আল্লাহ রাব্বুল আলামিন কাজ ছাড়াই শুধু নিয়ত করে আর শুধু ইরাদা করে যে আমি জয়দেবপুর যাব, এখনো যায় নাই, আর তখন থেকে বান্দা যখন ওযু করে, ওযু করার উদ্দেশ্য হলো সে নামাজ পড়বে, আর এতটুকু যে ইরাদা করছে, এই এতটুকু ইরাদা করার কারণেই মহান রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় প্রভু তখন থেকেই বান্দার সওয়াব লেখা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, শুধু তাই নয়, বান্দা যখন মসজিদে আসে, আসিয়া নামাজের অপেক্ষা করে, নামাজের সময় হয় নাই, নামাজ এখনো শুরু হয় নাই, আরো দেরি আছে, তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দেখে, বান্দাকে কথাবার্তা বলে কিনা, মসজিদে কোনো অশৃঙ্খল করে কিনা। যদি অশৃঙ্খল না করে চুপচাপ এসে সে বসে থেকে অন্য কোনো নফল ইবাদত বন্দেগী না করে, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন ওই যে নামাজের অপেক্ষা করতেছে, এই অপেক্ষা করার কারণে আল্লাহ তাআলা নামাজের সওয়াব দিতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এই হলো মহান রব্বুল আলামিন, এটার নাম হলো আল্লাহ। প্যারা হাজিরিন, আর যখন নামাজ পড়া শেষ হয়, শেষ হয়ে যখন কোন বান্দা পরবর্তী আরেকটি নামাজের জন্য সে অপেক্ষা করে, যেই জায়গায় নামাজ পড়ছে, নামাজ পড়িয়া
সে জায়গায় বসে থাকে, কোনো জ্বালা যন্ত্রণা করে না, কোনো গল্প গুজব করে না, দুনিয়াবি কোনো আলাপ করে না, কারো কোনো ডিস্টার্ব করে না। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই যে সে চুপচাপ বসে আছে, আর তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা এই দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফিরহাম, আল্লাহুম্মা আরহাম, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা তুব আলাইহি। ইয়া আল্লাহ, এই বান্দাকে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা তুব আলাইহি, হে আল্লাহ তুমি এই বান্দার তওবাকে কবুল করে নাও। হে আল্লাহ তুমি এই বান্দার দোয়াকে কবুল করে নাও। সুবহানাল্লাহ। তাহলে প্রভু দেয় কিনা, মহান আল্লাহ দেয় কিনা? প্যারা হাজিরিন, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন, আমি ভূমিকা ছেড়ে অনেক কথার দিকে চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় আমাদেরকে যাচাই বাছাই করে, মহব্বত করে, ভালোবেসে আল্লাহর ঘরে এসে হাজির হওয়ার তৌফিক দান করিয়াছেন। সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা হাসি খুশির সাথে জুড়ে সুরে একবার শুকরিয়া আদায় জানাই, জুড়ে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, আমি আজকে যে বিষয় নিয়েছি বড় দীর্ঘ লম্বা বিষয়। যদি আলোচনা করি 2-3 দিন আলোচনা করা যাবে একটি হাদিসের উপর, তবু আলোচনা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ ফরমান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে যেন তারা আপনি রাসূলের ইতাআত করে, মহব্বত করে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে, তাহলে আমি আল্লাহকে মহব্বত করা হইবে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আর যারা আপনাকে মহব্বত করে ভালোবাসে আমি তাদেরকে ক্ষমা করিয়া দিলাম। আল্লাহু গফুরুর রহিম, আর আমি বড় দয়ালু, আমি বড় ক্ষমাশীল। আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা প্রত্যেকটি মুমিনের উপর অপরিহার্য কর্তব্য এবং প্রত্যেকটি মুমিনের ঈমানের অংশ। আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা প্রত্যেকটি মুমিনের, প্রত্যেকটি মুসলমানের ঈমানের অংশ। আর এই ভালোবাসা শুধু মুখে বলার নাম নয়, আমি রাসূলকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, এই ভালোবাসা শুধু মুখে বলার নাম নয়। দুনিয়ার যত প্রিয় বস্তু আছে, দুনিয়ার যত ভালোবাসার প্রিয় বস্তু আছে, এবং দুনিয়ার ভিতরে যত ভালোবাসার মানুষ আছে, যত প্রিয় মানুষ আছে, এই সমস্ত প্রিয় বস্তু এবং মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা তোমার অন্তরে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, قل إن كان آباؤكم وأبناؤكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها إلى آخر الآية। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি তাদেরকে বলে দেন, তোমরা যদি তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রীগণ, তোমাদের আত্মীয় স্বজন এবং ওয়ামওয়ালুন ইফতারাতুমুহা, এবং তোমাদের অর্জিত সম্পদ, ওয়ামওয়ালুন ইফতারাতুমুহা,
এবং তোমাদের অর্জিত সম্পদ এবং তোমাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যদি তোমাদের কাছে প্রিয় হয়, যদি তোমাদের কাছে প্রিয় হয়, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমদি, কখন প্রিয় হয়? যদি আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের চাইতে, তার চেয়ে তোমাদের সন্তান সন্ততি পিতামাতা দুনিয়ার যত কিছু আছে তোমাদের প্রিয় বস্তু, এই সমস্ত জিনিস থেকে যদি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা কম হয়, তার ভালোবাসা বেশি হয়, তাহলে অপেক্ষা করো হাত্তা ইয়াতি আল্লাহু বিআমদি, আল্লাহ তাআলার নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা করো। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা কখনো ফাসিক সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। আল্লাহ রাব্বুল আলামিন ফাসিক সম্প্রদায়কে কখনো সাহায্য করেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ দ্বারা বুঝলেন, বোঝা গেল। এর পিছনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, লা ইউমিনু আহাদুকুম, পরিপূর্ণ মুমিন হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি এবং তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রীগণ, দুনিয়ার যত প্রিয় বস্তু আছে, দুনিয়ার যত ভালোবাসার জিনিস আছে, ওই সমস্ত কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা তোমার অন্তরে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। প্যারা হাজিরিন, আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের এই আয়াতের ভাষা অনুযায়ী এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বোঝা যায়, যদি আমি পরিপূর্ণ মুমিন হতে চাই এবং পরিপূর্ণ মুমিন দাবি করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার মাপকাঠি হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা। হে বান্দা, যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, তাহলে এর মাপকাঠি হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। আর রাসূলকে যদি ভালোবাসতে হয়, রাসূলকে যদি তুমি বেশি মহব্বত করো, রাসূলকে যদি তুমি ভালোবাসো, তুমি যদি তোমাকে আশিকে রাসূল দাবি করো, তুমি যদি তোমাকে সুন্নি বলে দাবি করো, তাহলে এর মাপকাঠি হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা। এর বিপরীতে কোন ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারে না। এর বিপরীতে কোন ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না, বাসতে পারে না। কোন ব্যক্তি এর বিপরীতে, এর উল্টো, সে আশিকে রাসূল বলে দাবি করতে পারে না, সে সুন্নি বলে দাবি করতে পারে না। যদি দাবি করে, সেটা বাটপার, সেটা বাটপার, ইহুদি খ্রিস্টানদের দালাল। এই সুন্নত শুধু কি আমাদের পুরুষদের জন্যই? আরে বাবার কথা বুঝেন না? এই সুন্নত শুধু কি আমাদের পুরুষদের জন্যই? আরে না ভাই, এই সুন্নত শুধু পুরুষদের জন্য নয়। কোরআন এবং হাদিস প্রত্যেকটা মুসলমান বালেগের উপর নাজিল হয়েছে। এর হুকুম এবং আহকাম মানা প্রত্যেকটা বালেগ নারী এবং পুরুষের জন্য মানা ফরজ। কিন্তু বর্তমান সমাজে দেখা যায় সুন্নত এবং কোরআন শুধু যত হুকুম আহকাম আছে সব পুরুষের জন্য নাজিল হয়েছে, মহিলাদের জন্য কোনো নাজিল হয় নাই। যদি নাজিল হতো, তাহলে এরকম পর্দা ছেড়ে
তার উপর পর্দা করা ফরজ। আসো দলিল দিয়ে দেই, আসো তোমাকে চোখে আঙ্গুল লেগে দেখিয়ে দেই কোরআনের আয়াত। আল্লাহ যে বলছে পর্দা করা ফরজ, সেটা দেখে যাও। বর্তমান সমাজে মহিলাদের চলাফেরা দেখলে বোঝা যায় যে কোরআন এবং হাদিস তাদের মধ্যে নাই, এর কোনো বিধানই নেই। পর পুরুষের মুখ দেখে চলছে, ওই পুরুষে তার মুখ দেখে চলছে, সেটা কোনো ভ্রুক্ষেপও করে না। রাস্তাঘাটে বের হলে দেখা যায় মহিলাদের কি একটা অবস্থা, সে যে মহিলা সেটা তার অনুভূতিই নেই। ডায়াবেটিসের নামে একটা ফ্যাশন বেরিয়েছে, ডায়াবেটিসের নামে একটা ফ্যাশন বেরিয়েছে। সকালবেলা যার ডায়াবেটিস সেও হাঁটে, যার ডায়াবেটিস নাই সেও রাস্তা খুদায় ফ্যাশন করে হাঁটে। এটা সে ভাবে না যে সকালবেলায় আমি আমার শরীরটাকে বের করে পুরুষদের সামনে দিয়ে চলে যাইতেছি, আর এতে আমি তো গুনাহ করতে আছি, আর আমার দ্বারা আরো জন গুনাহ হইতেছে। হে পুরুষ, হে বাবাজিরা আমার, যেমন মহিলাদের উপর পর্দা করা ফরজ, তুমি বিবাহ করছো, বিবাহ করার পর এই স্ত্রীর, এই বিবির ভরণ পোষণ এবং এর দায়িত্বভার সমস্ত কিছু তোমার উপর। কাল কিয়ামতের দিন যদি তোমাকে ধরা হয় যে তোর বিবি কোথায় ঘুরেছে, কোথায় গিয়েছে, নামাজ পড়ছিল না পড়ে নাই, এই সমস্ত হিসাব এটা ভাবিও না যে তোমার হিসাব দিতে হবে না, তোমারও হিসাব দিতে হবে। আর যেটা পড়ছে না ওটা তো দিতে হবে। নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ধর্ম নাই, সে রাস্তায় হাঁটতেছে। হুজুর নাই, খেজুর নাই, বুড়া নাই, বৃদ্ধ নাই, যুবক নাই, সে তার দেহকে বের করে রাস্তায় ঘুরতেছে। বরাদ্দ পাওয়া যায় যত যৌবন তারই আল্লাহ দান করছে, আর যত মানুষ আছে কারো দান করে নাই। তোমরা দামি জিনিস, হ্যাঁ মহিলা শোনো, তোমরা দামি জিনিস, বয়ান শুনলে শূন্য শোনাবনি। তোমরা দামি জিনিস, তোমরা দামি জাতি, যার যত গতি তার তত ক্ষতি, যার যত গতি তার তত ক্ষতি। বিমান অ্যাক্সিডেন্ট হলে মানুষ সুন্দরভাবে হেঁটে হেঁটে বাড়ির দিকে চলে যায় না, কিন্তু ভাই দোস্ত বুজুর্গ, যদি একটা ভ্যান অ্যাক্সিডেন্ট হয়, 5 জন লোক যদি থাকে, শুধু সাধারণ একটা গাছের সাথে উল্টে পড়ে গেছে, এর দ্বারা বোঝা যায় যে এখানে বেশি মানুষ মরার কোনো আশঙ্কা থাকে না, এই হালকা পাতলা ছিঁড়ে ফেলে যায়, এটার গতি কম। ঘি দিয়ে যে জিনিস বানানো হয়, তুমি ভাত রান্ধো, এই ভাত যদি গান্দা হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়, ওটা ধুয়ে খাওয়া যায়। যদি খেতে চাও তাহলে ধুয়ে খাওয়া যাবে, কিন্তু বিরিয়ানি যদি পাক করা হয় ঘি দিয়ে, ওই বিরিয়ানি যদি নষ্ট হয়ে যায়, ওটা ধুয়ে খাওয়ার মতো থাকে না। ঘি বড় দামি জিনিস, ঘি বড় দামি জিনিস, খাবারের ভিতরে ঘি অনেক দামি জিনিস। তেমনি ভাবে মহিলাদেরকে, মহিলা জাতিদেরকে, নারী জাতিকে আল্লাহ তাআলা অনেক সম্মান দিয়েছে। এটা সম্মানী জাতি, এটা দামি জাতি। এটা যখন নষ্ট হয় দয়ে খাওয়ার মতো থাকে। প্যারা হাজিরিন, বিষয় ছেড়ে অন্য বিষয়ে চলে গেলাম। প্যারা হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। যে মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, আর সে আমাকেই মহব্বত করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহব্বত করলো, সে
সে নিজে আমাকেই মহব্বত করলো। আর যে বান্দা, যে উম্মত আমাকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, কাল কিয়ামতের দিন আমি তাকে আমার সাথে নিয়ে জান্নাতে প্রবেশ করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শরীরের ভিতর সিংহা লাগালেন, এর থেকে কিছু রক্ত বের হলেন। রক্ত বের হওয়ার পর ভাই দোস্ত বুজুর্গ, আশিকে রাসূল কাকে বলে? আশিকে রাসূল কাকে বলে? সুন্নি কাকে বলে? প্যারা হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শরীরে সিংহা লাগালেন। সিংহা লাগানোর পর তার শরীর থেকে কিছু রক্ত বের হলো। আমার দিকে তাকান। কিছু রক্ত বের হলো। বের হওয়ার পর হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু এর হাতে দিয়ে বললেন, জুবায়ের, এই রক্তটুকু দূরে নিয়ে কোথাও দাফন করে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু হুজুরের কথা মতো রক্তটুকু নিয়ে গেলেন। দূরে নিয়ে যাওয়ার পর আল্লাহর হাবিবের সাহাবী এত মহব্বত ছিল, এত ভালোবাসা ছিল, এত আশিক রাসূল ছিল যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রক্তটুকু দাফন করে নাই, না করে এসে নিজেই খেয়ে ফেললো। খেয়ে যখন আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তুমি এই রক্তটুকু কি করেছো? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো রক্ত দাফন করি নাই, আমি তো রক্ত নিজেই খেয়ে ফেলেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জুবায়ের, শুনে রাখো, যার শরীরের ভিতর আমি হাবিবের শরীরের তো প্রবেশ করিয়াছে, সেই শরীর কখনো জাহান্নামের আগুন স্পর্শ করিবে না। সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশেহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার প্রাণে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। হে যুবক ভাইরা রে আমার, শুনে রাখো, তোমার মতো কত যুবক, তোমার মতো কত যুবক কলেজে পড়ে, ভার্সিটিতে লেখাপড়া করে, গাড়ির চালক, পুলিশের অফিসার, সেনাবাহিনীর মেজর, তোমাদের মতো যুবক এবং রেবের কর্নেল, দেখো ভালো করে চাই দেখো, তাদের ভিতরেও মুখ ভরা দাঁড়িয়ে আছে। যখন সময় হয়ে যায়, আজান হয় সাথে সাথে অপ্তমত নামাজটা আদায় করে নেয়। গাড়ি চালক গাড়ি চালায়, যখন ওই নামাজের সময় হয়, তখন ওই সে যে অবস্থায় থাকে গাড়িটাকে গ্যারেজ করে, গাড়িটাকে স্টার্ট করে সাথে সাথে সে নামাজ পড়ে নেয়। তোমার মতো কত যুবক চাকরি বাকরি করে যখন নামাজের সময় হয়, তখন সাথে সাথে নামাজ পড়ে নেয়। ভাই দুস্থ বুজুর্গ, হে যুবক ভাইয়ের আমার, মনে রাখো, তুমি যদি না পড়তে পারো তাহলে দেখে রাখো, তোমার কপাল পুরা শুরু হয়ে গেছে। মসজিদের সাথে বাড়িঘর, এমন মুসলমান আছে মসজিদের সাথে বাড়িঘর, আজান হয় কিন্তু মুসলমানের কোনো দাবি নাই, মুসলমানের কোনো স্পৃহাই নাই, মুসলমানের কোনো স্বাদই নাই, মুসলমানের কোনো মজাই নাই। মসজিদের সাথে আজান হয়
শুয়ে থাকে, ঘরে শুয়ে থাকে, মসজিদে আকামত হয়, হুজুরে নামাজে দাঁড়ায়, কিন্তু আল্লাহর বান্দা ঘরে শুয়ে আছে কিন্তু নামাজে শরীক হয় না। এমন বান্দা আছে 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 বুক ফুলে কথা কই, কোনো অন্য কোনো বাহাত্তর কোনো কথা বলি না আমরা, যা বলবো যে কোনো কথা বলে নিয়ে যাবেন। এখনো আছে মসজিদের সাথে বাড়ি, দুঃখ আফসোস ইসলাম এখনো প্রচার হয়নি। এটা দোষ আমাদের, আমরা বুঝতে পারি। এখনো আছে মসজিদের সাথে বাড়ি, মসজিদের সাথে আজান হয়, আল্লাহু আকবার ধ্বনি আজান হয়, এখনো তার অন্তরে সেটা কোনো কাজ করে না, যে আজান হয়, আজান হলেও সে ঘুমিয়ে থাকে, নামাজের কোনো গুরুত্ব নাই, নামাজ পড়ে না, আজকে পড়বো কালকে পড়বো, যুবক আমি এখন পড়বো না, আর একটু বৃদ্ধ হয়ে নেই, বুড়া হয়ে নেই, তখন আমি নামাজ পড়বো, যখন বুড়া হইল বৃদ্ধ হইল তখন তার শরীরে কাবু হয়ে আসলো, তখন আরো কিছু জামেলা জড়িয়ে গেল, ছেলে মেয়ের জামেলা জড়িয়ে গেল, ভাবলো যে ছেলেটাকে বিবাহ করা যায়, মেয়েটাকে বিবাহ দিয়েই আমি ইনশাল্লাহ দাড়ি রেখে, সুন্দর দাড়ি রেখে নামাজি হয়ে যাব, আর নামাজ ছাড়বো না। যখন এই নিয়ত করলো তখন আরো বিপদ বেড়ে গেল, একের পর এক বিপদ, সে ভাবতেছে ফারাক হবে, আর বিপদ জড়াইতেছে, বিপদ থেকে সে ফারাক হইতেছে না। এভাবে ভাই দোস্ত বুজুর্গ বাবাজিরা আমার, তোমার সময়টুকু একের পর এক পার হইল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 65 বছর 70 বছর 75 বছর সময় দিল, কিন্তু দেখা গেল তোমার সারা জীবনের 20 বছরের কোনো আমল নাই। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম এবং রাসূলের তরিকা অনুযায়ী জীবনটাকে নূরে নূরান্বিত করার তৌফিক দান করুন, এবং এই সুন্নতকে জিন্দা করার জন্য আমার নিজের জীবনে এবং পরিবারে সামাজিক অবস্থায় আমি সুন্নতকে জিন্দা করব এবং সুন্নতের আমল করব, আল্লাহ তাআলার হুকুম এবং নবীর তরিকায় আমার জীবন যাপন করার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ভাইকে তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।